ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 এপ্রিল 2026 এবং বাংলার 25শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে বপকরণ। আজকের যোগ হচ্ছে পরিক যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 2 মিনিট ও 51 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 43 মিনিট ও 17 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 22 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 41 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে এবং যে শিশু আজ জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনু। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকবে সকাল 10টা বেজে 16 মিনিট ও 19 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 7 মিনিট ও 1 সেকেন্ডের মধ্যে, এবং বিকাল 3টা বেজে 20 মিনিট ও 30 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 11 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা কোনো রকম ভালো কাজ করবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 43 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজও শুভ হবে, অর্থাৎ সেই কাজে আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। অবশ্যই আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি গভীর আবেগ, অন্তর্দৃষ্টি এবং পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে প্রভাবিত হবে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, যে গ্রহ মন, অনুভূতি, স্মৃতি এবং মানসিক ওঠানামার প্রতীক। তাই আজ আপনার মন একাধিক দিক থেকে প্রভাবিত হতে পারে। কখনো শান্ত, কখনো অস্থির, আবার কখনো অতীত স্মৃতির আবেগে ভেসে যেতে পারেন। তবে এই সংবেদনশীলতাই আপনার সবচেয়ে বড় শক্তি, যদি আপনি সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আজকের দিনটি শুরু হতে পারে একটু চিন্তা ভাবনা এবং নীরবতার মধ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পরই মনে হতে পারে আপনার ভেতরে অনেক কথা জমে আছে যা আপনি কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছেন না। এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কারণ আজ আপনার মন ইন্ট্রোস্পেক্টিভ থাকবে। আপনি নিজের জীবন, সম্পর্ক, ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে চাইবেন। এই সময়টাকে নিজের জন্য ব্যবহার করুন, নিজেকে বোঝার জন্য, নিজের ইচ্ছা এবং প্রয়োজনগুলোকে পরিষ্কারভাবে চিনে নেওয়ার জন্য। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পরিবার আপনার জীবনের সবচেয়ে বড় ভিত্তি এবং আজ সেই ভিত্তিটা আরও মজবুত করার সুযোগ পাবেন।
হয়তো কোনো পুরনো ভুল বোঝাবুঝি আজ মিটে যেতে পারে, বা পরিবারের কারোর সঙ্গে হৃদয়ের কথা বলার সুযোগ আসতে পারে। তবে খেয়াল রাখবেন, আপনার আবেগ যেন আপনাকে অতিরিক্ত সংবেদনশীল করে না তোলে। ছোটোখাটো বিষয়েও আপনি আজ বেশি রিয়াক্ট করতে পারেন, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো জরুরি। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি খুবই আবেগঘন। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ ইমোশনাল কানেকশন আরও গভীর হবে। আপনি আপনার পার্টনারের অনুভূতিগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আচরণ করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আজ নিজের এবং আপনার প্রিয় মানুষের মধ্যে ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করবেন। যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিনটি একটু স্বপ্নময় হতে পারে। আপনি হয়তো এমন কারো কথা ভাবছেন যার প্রতি আপনার মনের মধ্যে এক বিশেষ জায়গা রয়েছে। এই অনুভূতিগুলোকে অস্বীকার করবেন না, বরং সময় নিয়ে বুঝতে চেষ্টা করবেন আপনি আসলে কি চান। হয়তো এই চিন্তা ভাবনাই আপনাকে ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের দিকে নিয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি একটু সতর্কতার দাবি রাখে। অপ্রয়োজনীয় খরচ বা হঠাৎ করে কোনো ফিনান্সিয়াল স্টেপ নেওয়ার আগে একটু সময় নিন এবং ঠান্ডা মাথায় ভাবুন। গুরুজনদের সঙ্গে পরামর্শ করুন কিংবা আপনার সহধর্মিণী বা জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মিক্সড হতে পারে। একদিকে আপনি নিজের কাজে মনোযোগ দিতে চাইবেন, অন্যদিকে আপনার মন বারবার অন্যদিকে চলে যেতে পারে। এই ডিস্ট্রাকশনের কারণে কাজের গতি একটু কমে যেতে পারে। তবে আপনি যদি নিজেকে ডিসিপ্লিনড রাখতে পারেন তাহলে দিনের শেষে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সেটিকে দ্রুত পরিষ্কার করার চেষ্টা করবেন। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত তাদের জন্য আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে, বিশেষ করে যদি আপনার মন অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকে। তবে এই সময়টাতে নিজেকে একটু মোটিভেট করা খুবই জরুরি। ছোট ছোট লক্ষ্য স্থির করুন, ধীরে ধীরে এগিয়ে যান। স্বাস্থ্যের দিকে নজর দিলে আজ আপনার শারীরিক স্বাস্থ্যের তুলনায় মানসিক স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্ট্রেস বা ওভার থিঙ্কিংয়ের কারণে আপনি ক্লান্ত অনুভব করতে পারেন, তাই আজ একটু সময় নিজের জন্য রাখুন। মেডিটেশন, হালকা সঙ্গীত বা প্রকৃতির মধ্যে কিছু সময় কাটানো, এই জিনিসগুলো আপনার মনকে অনেকটা শান্ত করবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের আবেগকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা। কর্কট রাশির মানুষদের মধ্যে স্বাভাবিকভাবেই গভীর অনুভূতি থাকে, যা অনেক সময় তাদের শক্তি হয়ে ওঠে, আবার অনেক সময় দুর্বলতাও হয়ে দাঁড়ায়। আজ যদি আপনি নিজের আবেগকে ব্যালেন্স করতে পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতি খুব সহজেই সামলাতে পারবেন। সামাজিক জীবনের দিকে তাকালে আজ আপনি হয়তো একটু একা থাকতে চাইবেন। আজ বেশি মানুষের মধ্যে থাকতে আপনার ভালো নাও লাগতে পারে। এটি কোনো সমস্যা নয়, বরং এটি আপনার মনের প্রয়োজন। নিজের সঙ্গে সময় কাটানো আজ আপনার জন্য খুবই উপকারী হবে। এবং আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল, যা আপনার মনকে শান্ত রাখবে। শুভ সংখ্যা 2 এবং শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। বন্ধুগণ, অবশেষে বলবো আজকের দিনটি কর্কট রাশির জন্য একটি আত্ম অনুসন্ধানের দিন। আপনার ভেতরের অনুভূতিগুলিকে বুঝুন, নিজের শক্তি এবং দুর্বলতাগুলোকে চিনুন এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালনা করুন। জীবনে সবসময় সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে না, কিন্তু আপনি কিভাবে সেই পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করছেন সেটাই আপনার প্রকৃত শক্তি। আজ হয়তো আপনি কিছুটা আবেগপ্রবণ থাকবেন, কিন্তু এই আবেগই আপনাকে একজন ভালো মানুষ করে তুলবে। তাই নিজের এই দিকটিকে অস্বীকার না করে বরং তাকে এমব্রেস করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, মনে রাখুন আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি আপনি শক্তিশালী। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, আজ ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।